স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার যাচ্ছি পুরো খবরে। 5 আগস্টের পরে যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। এই জালেমদের রুখে দেওয়ার দিন হচ্ছে 12ই ফেব্রুয়ারি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড় খোপে 11 দলীয় জোটের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে এই দেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। নির্বাচনী লড়াই শুধু কক্সবাজার 2 আসনের জন্য নয়, বরং পুরো বাংলাদেশে 11 দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে বলেও জানান নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দীর্ঘ 6 দিন আন্দোলনের পর পিছু হটল চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। নৌ পরিবহন উপদেষ্টার সাথে বৈঠকের পর কাল সকাল থেকে 2 দিনের জন্য কাজে ফেরার ঘোষণা দেন তারা। এদিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, বিদেশিদের সাথে চুক্তি হবেই, তবে চুক্তিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। শ্রমিক কর্মচারীদের তোপের মুখে পড়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। কয়েকশো শ্রমিক কর্মচারী বন্দর ভবনে প্রবেশের পথে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন। তবে বিকালে বন্দর ভবনে শ্রমিকদের সাথে বৈঠক করেন নৌ উপদেষ্টা। এক পর্যায়ে কিছু দাবি পূরণের আশ্বাসে শুক্র ও শনিবার 2 দিনের জন্য শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেন। আমরা আগামী শুক্রবার এবং শনিবার আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি। শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে তাহলে রোববার থেকে আমাদের কর্মসূচি পুনরায় চলবে। এইদিকে বন্দর কর্তৃপক্ষ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে 1 ঘন্টা বৈঠক শেষে নৌ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বিদেশিদের সাথে চুক্তি হবে, তবে চুক্তিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। কোনো সিদ্ধান্ত আমি ওনাদের সাথে কথা না বলে নেইনি, ওনাদের সাথে কথা হবে। তারপরে আবার বিজনেস কমিউনিটিকে ডেকেছে, তাদের কথা শুনবো, শুনে কথা বলবো। মেইন টাইম আমার যেটা হচ্ছে যে ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে কোনোভাবে বন্দরটাকে এভাবে যদি করেন তাহলে সরকারের না রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। শস্য নির্বাচনের লক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়ন জেলার সর্বস্তরের নিরাপত্তা বাহিনীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল AKM উবাইদুল হক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে কিভাবে নিরাপত্তা বাহিনীদের সম্মিলিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণ করা সম্ভব তা তুলে ধরেন, যাতে নির্বাচন চলাকালীন সময়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে এবং পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেদিকে গুরুত্ব আরোপ করেন। চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নে গণসংযোগ করেছে কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। সকাল থেকে তিনি কক্সবাজারে বিভিন্ন স্থানে গণসংযোগ চালায়। এ সময় স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ঘিরে ধরেন। নোয়াখালীর বেগমগঞ্জে 11 দলীয় প্রার্থীর গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এতে 2 পক্ষের সংঘর্ষে 7 জন আহত হয়েছে। এই ঘটনায় উপজেলার আলাইয়াপুরে ইউনিয়নে 11 দলীয় মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের সমর্থকদের গণসংযোগে হামলা চালানো হয়। হামলায় কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই বিষয়ে বেগমগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান জানান, উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার জেরে ঘটনাটি ঘটেছে। জামাত প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।